দীঘার কোলাহলপূর্ণ সমুদ্র সৈকত ছেড়ে চলুন ঘুরে আসা যাক মন্দারমণি থেকে, যেখানে একদম সমুদ্রের ওপরেই তৈরি হওয়া হোটেলের রুম থেকে আপনারা সমুদ্রের খুব সুন্দর ভিউ তো দেখতে পাবেনই, উত্তাল সমুদ্রে জমিয়ে স্নান করতে পারবেন, তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া। কিন্তু মন্দারমণি ভ্রমণ করতে খরচাটা একটু বেশিই লাগে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একদম কম খরচে এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা ট্রেনে করে মন্দারমণি আসতে চান সেক্ষেত্রে আপনাদের নামতে হবে কাঁথি স্টেশন। কাঁথি স্টেশনের বাইরে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন সরাসরি মন্দারমণি যাওয়ার জন্য। যদি আপনারা বাসে করে আসেন সেক্ষেত্রে আপনাদের নামিয়ে দেবে চাউলখোলা বাস স্ট্যান্ডে, আর এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আপনারা প্রাইভেট কিংবা শেয়ারে অটো পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার জন্য। তো এখন কিন্তু মন্দারমণিতে চলে এসেছি, একদম পিছনে দেখতে পাচ্ছেন দাদা এই মন্দিরটার নাম কি রয়েছে? মনসা মন্দির। আচ্ছা, মনসা মন্দিরের একদম কাছেই চলে এসেছি। চাউলখোলা থেকে দাদাকে পেয়ে গিয়েছিলাম। আর যারা চাউলখোলা থেকে আসবে মোটামুটি কিরকম অটো ভাড়া কিরকম লাগে? চাউলখোলা থেকে 1 জন থেকে 4 জন পর্যন্ত অটোতে নেবে মনসা মন্দির পর্যন্ত 150 টাকা, 5 জন 6 জন থাকলে 200 টাকা নেয়। আর হোটেল ডিস্টেন্স অনুযায়ী ভাড়া আছে এখানটা। আচ্ছা, শেয়ারিং হিসেবে আপনি বলছেন 30 টাকা লাগে। 1 জন থেকে 10 জন অবধি নিয়ে আসে 30 টাকা করে পার হেড ভাড়া। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8536808470। এখন আমরা আমাদের মন্দারমণির হোটেলে পৌঁছে গিয়েছি। মন্দারমণির মেন মার্কেট থেকে কিন্তু মাত্র হাঁটা পথে 3-4 মিনিট ডিস্টেন্সে কিন্তু আমাদের এই হোটেল রয়েছে। হোটেলে এসে প্রথমেই কিন্তু চলে এসেছি হোটেলের রুফটপে। বলো। একদম সকাল সকালে কিন্তু আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের রুম এখন রেডি হচ্ছে, আর আমি কিন্তু একদম এসেই চলে এসেছি হোটেলের ছাদে। ছাদ থেকে যে সমুদ্রটাকে দেখি, এখনো কিন্তু সকাল হয়নি। হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের হাতে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, আমপানা শরবত রয়েছে, আর একদম ঢুকলে আপনারাও কিন্তু এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন। এখন আমি আমাদের মন্দারমণির যে হোটেল রয়েছে হোটেল এলাইটের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার যে রুম নাম্বার রয়েছে 301 নম্বর রুম। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেবো। এখন কিন্তু একদম রুমের মধ্যেই বসে রয়েছি, আর রুমের জানালা থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, পুরো সমুদ্রের দূর পর্যন্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর রুমের সবচেয়ে সুন্দর জিনিস এইরকম বিশাল বড় একটা উইন্ডো রয়েছে, আর এখান থেকে বাইরের সমুদ্রের জাস্ট ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। পুরো সমুদ্র দূর দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। তো রুমটা তো আমার বেশ পছন্দ হয়েছে। তো চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক কিরকম রয়েছে। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। এবার আপনাদের হোটেলের রুমের ভাড়া সম্পর্কে বলে দিই। আমি যে হোটেলে রয়েছি হোটেল এলাইট মন্দারমণি, এনাদের কিন্তু নতুন একটি প্যাকেজ চালু হয়েছে। মাত্র 1200 টাকাতেই আপনারা থাকা খাওয়া পেয়ে যাবেন। উইকডেজগুলোতে কিন্তু এই প্রাইস রয়েছে, উইকেন্ডগুলোতে কিন্তু এই প্রাইসটা সামান্য আপ ডাউন করে। তো আপনাদের দেখিয়েছিলাম আমাদের হোটেলটা কিন্তু একদম সমুদ্রের পাড়েই রয়েছে, আর এখন কিন্তু জোয়ার আসছে আর সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি। কি বিশাল ঢেউ হচ্ছে দেখুন। মন্দারমণিতে এসেও কিন্তু আপনারা চাইলে জমিয়ে স্নান করতে পারবেন। তো এখন কিন্তু বসে রয়েছি মন্দারমণি সি বিচে, জাস্ট ঢেউটা দেখুন। আর আমাদের হোটেলটা কিন্তু একদম সমুদ্রের পাড়েই রয়েছে। প্রচুর মানুষ দেখুন সমুদ্রে কিন্তু স্নান করতে নেমেছে, আমিও একটু পরে সমুদ্রে স্নান করতে নামবো। এরপর আমিও এখন নেমে পড়েছি সমুদ্র স্নান করার জন্য। আর মন্দারমণি সি বিচেও কিন্তু বিশাল বড় বড় ঢেউ হচ্ছে, আর এখানে আসা প্রত্যেকটা টুরিস্ট কিন্তু প্রচুর এনজয় করছে।
অনেকক্ষণ জমিয়ে সমুদ্র স্নান করেছি, এবার ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। উনি কিন্তু লাঞ্চ করতে চলে এসেছে, সমস্ত খাবার কিন্তু বাফেটে চলে এসেছে। চলুন কী কী রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছি চাটনি রয়েছে, তারপর পাঁপড় ভাজা রয়েছে, আলু চিপস, স্যালাড রয়েছে, এখানে হচ্ছে রাইস রয়েছে, ডাল, এটা চিংড়ির তরকারি রয়েছে, দেখা যাক পরেরটায় কি রয়েছে। আর এটাতে রয়েছে মাছের তরকারি। তো এখন কিন্তু চলে এসেছি ডাইনিং প্লেসে, আর আমাদের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গিয়েছে, সমস্ত বাফেট সাজানো রয়েছে। চলুন কী কী রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে হোটেলের স্টাফরা রয়েছে হেল্প করার জন্য, আর এই হোটেলের স্টাফ খুবই ভালো। আপনারা যদি চান নিজে থেকে সাজিয়ে নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন, তাছাড়া ওনারাও রয়েছে, ওনারাও কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো আমি সমস্ত খাবার অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। মাছ বাদে সমস্ত খাবার কিন্তু আনলিমিটেড রয়েছে, আমার লাগলে আমার পুনরায় এসে নিয়ে যাবো। বাফেটে অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কী কী রয়েছে, একদম কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েই বসে পড়েছি লাঞ্চ করার জন্য। সমুদ্রে অনেকক্ষণ স্নান করেছি, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। কী কী রয়েছে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, আলু চিপস রয়েছে, মাছের তরকারি রয়েছে, আর এটা পটল আলুর তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা আর স্যালাড। আজকে হোটেলে প্রায় 60-70 জনের মতো কিন্তু গেস্ট রয়েছে, আর সকলেই কিন্তু এখন লাঞ্চ করার জন্য চলে এসেছেন। আর আপনাদের ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, এখানে যে প্যাকেজটা রয়েছে খাবার প্যাকেজটাও কিন্তু সেই প্রাইসের মধ্যেই ইনক্লুডেড রয়েছে, আর খাবারের টেস্টও কিন্তু দারুণ। এখন দাঁড়িয়ে রয়েছে মন্দারমণিতে একদম মনসা মন্দিরের সামনে। যদি আপনারা চাউলখোলা কিংবা কাঁথি থেকে আসেন, আপনাদেরকে কিন্তু এই জায়গাটাতেই নামতে হবে, আর এখান থেকে আপনাদের যার যে হোটেল বা রিসর্ট বুকিং করা থাকবে সেখানে যেতে পারেন। মন্দারমণির এই মনসা মন্দিরটা দেখতে কিন্তু দারুণ সুন্দর। এখন বিকালবেলা আবার সমুদ্রের দিকে যাচ্ছি, আর বিকাল টাইমেও কিন্তু প্রচুর টুরিস্টরা কিন্তু আসছেন। তো এখন কিন্তু মন্দারমণির যে মেন সি বিচ সেখানে চলে এসেছি বিকাল টাইমে। বিকালবেলাও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় রয়েছে, আর আজ কিন্তু কোনো উইকেন্ড নয়, নর্মাল উইকডেজ, সোমবার, তবুও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর দীঘার মতো এখানেও কিন্তু হর্স রাইডিং, বিভিন্ন বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে, আপনারা চাইলে সেগুলোও কিন্তু ট্রাই করতে পারেন। মন্দারমণির যে সি বিচ কিন্তু স্নান করার জন্য একদম উপযুক্ত। বিকাল টাইমেও দেখুন প্রচুর মানুষ সমুদ্রে নেমে কিন্তু স্নান করছেন, আর এটা কিন্তু মেন সি বিচ রয়েছে। আমাদের হোটেলের সামনে আমরা স্নান করে নিয়েছিলাম। মেন সি বিচে কিন্তু এইরকম প্রচুর স্পিড বোট, আরও প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিসের জিনিসও রয়েছে, আপনারা চাইলে সেগুলোও চড়তে পারেন। পরন্তু বিকালবেলায় সি বিচটাকে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু নিজ নিজ ধরনে এনজয় করছেন। দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে কিন্তু আপনারা এসে দুপুরের লাঞ্চ, টিফিন, সকালের ব্রেকফাস্ট, একদম সমুদ্র ভিউ এনজয় করতে করতে কিন্তু করতে পারেন। এইরকমভাবে কিন্তু বাসার মাচায় পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর বিকাল টাইমে এখন চলে এসেছি, ভালো ভালো গান চলছে, আর পুরো মন্দারমণি সি বিচটাকে দেখতেও কিন্তু দারুণ লাগছে। সন্ধেবেলা হোটেলে ফিরেই দেখলাম আমাদের সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যের সময় এখন কিন্তু চলে এসেছি হোটেলের রুফটপে, আর সন্ধেবেলার আসর পুরো জমে উঠেছে। সন্ধেবেলা আমাদের সকলের হাতে কিন্তু চলে এসেছে গরম গরম পকোড়া, আর এখানে সবাই রয়েছে, সবার থেকে একটু জেনে নেবো সবার কেমন লাগছে, কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে একটু বলুন। আমি হুগলি কোন্নগর থেকে এসেছি, খুবই ভালো এই প্রথম এলাম।
এত ভালো লেগেছে যে বলার নেই। এরপর আর সবাইকে বলবো এখানে আসতে। আপনাদের কেমন লাগছে একটু বলুন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সুন্দর, টপ ফ্লোর একদম হেভি। হাওয়া খেতে খেতে এখন সন্ধ্যেবেলায় হাতে চিকেন পকোড়া, দারুণ লাগছে। আর সবচেয়ে বড় কথা এখানে সবাই একসঙ্গে বসে রয়েছে। একদম সবাই দারুণ গুড কোয়ালিটি, দারুণ ফ্যান্টাস্টিক। সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। এখন যে সন্ধ্যেবেলার টাইমে এই যে অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছেন, এটা কেমন লাগছে? এটা তো দারুণ দুপুরে লাগছে, খাওয়া। অসাধারণ লাগছে এবং মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের পাড়ে বসেই খাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন রাতে ডিনার করতে চলে এসেছি। রাতের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। প্যাকেজের মধ্যে থাকলেও কিন্তু এখানকার খাবারের কোয়ালিটি এবং কি কি রয়েছে প্যাকেজে আপনারা দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন। তো এখন ডিনার করতে বসে পড়েছি। তো ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন রয়েছে, আর যারা হচ্ছে চান রুটি খেতে রুটিরও অপশান রয়েছে। তো এইরকম বসে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আবার ছাদে চলে এসেছি। আর এই ছাদটা কিন্তু দারুণ লেগেছে। আর একদম এই ছাদ থেকে কিন্তু নিচের সমুদ্রটাকে দারুণ দেখতে পাওয়া যায়। তো আপনাদেরকে এখন একটা ফ্যামিলি রুম দেখাচ্ছি, যেটা রুম নাম্বার রয়েছে 302 নাম্বার রুম। তো চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেবো। তো যেহেতু বলেছিলাম এটা একটা ফ্যামিলি রুম, রুমটার জাস্ট সাইজটা দেখুন, বিশাল বড় সাইজের। দুটো বেড রয়েছে, ওদিকে একটা রয়েছে, এই সাইডে একটা রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আর যেহেতু এই হোটেলটা একদম নতুন রয়েছে, ওপরে ফল সিলিংয়ের ডিজাইনগুলো কিন্তু দারুণ লেগেছে। আর প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম রয়েছে। রুমের মধ্যে এসির পাশাপাশি 3টে ফ্যানও রয়েছে। আর এই রুমটাও কিন্তু একটা ভিউ রুম রয়েছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, সারাদিন জাস্ট এইরকম সমুদ্রের ভিউ। এখানে কিন্তু জানালার পাশে এইরকম বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিতে দিতে সমুদ্রের কিন্তু দারুণ ভিউ এনজয় করতে পারবেন। এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা যদি উইকডেসে বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আমি যে প্যাকেজটা বলেছি আপনারা সেই প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। আর উইকেন্ডগুলো হলে সেক্ষেত্রে কিন্তু প্যাকেজ মূল্য কিছুটা বাড়বে। তো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের কিছু গেস্ট রয়েছে, ওনাদের সঙ্গে কথা বলে দেখবো যে কেমন লেগেছে। কোথা থেকে এসেছেন? আমরা চুঁচুড়া থেকে এসেছি। চুচুড়া থেকে। হ্যাঁ। হোটেলটা কেমন লেগেছে? হোটেলটা তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। মানে সমুদ্রের ধারে এত পছন্দ, খুবই সুন্দর। রুমটা এত পরিষ্কার, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। মন্দারমণি কি ফার্স্ট টাইম এসেছেন না আগে এসেছি? না, ফার্স্ট টাইমই আসলাম। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 7। দাদা ভালো লেগেছে? এখানে আরও কিছু রয়েছে, দাদারা বলছি খুব ভালো লাগছে। আমরা মন্দারমণি এসেছি, খুব ভালো লাগছে। আমাদের হোটেলটা খুব ভালো লাগছে। আর আমরা এই প্রথমবার, এর আগে একবার এসেছিলাম কিন্তু তখন আমাদের খুব একটা ভালো লাগেনি। কিন্তু এবারে যে আমরা এসেছি আমাদের হোটেলটা খুবই পছন্দ। নেক্সট বার আমরা আরও আসার জন্য চেষ্টা করব। সমুদ্র স্নান করেছেন? হ্যাঁ, সমুদ্র স্নান করিনি, তবে সমুদ্র স্নান করব। এখানে সমুদ্র স্নান করাটাও খুব স্বাভাবিক, খুব সুন্দরভাবে স্নান করা যাবে। দিদির ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এসেছি, ভালোই লেগেছে। হোটেলটাও খুবই ভালো, পরিষ্কারও, আর পুরো সমুদ্রের ধারে ভিউটাও খুব সুন্দর। হোটেলের থেকে সমুদ্রের ভিউটাও খুব সুন্দর, ভালো লেগেছে। আর খাবার দাবারও ভালো। থ্যাংক ইউ। তো এখন কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড করেছে। তো চলুন ব্রেকফাস্টে কী রয়েছে সেটা আপনাদের বলে দিই। তো এরকম লুচি রয়েছে, তার সঙ্গে ঘুগনি রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, স্যালাড রয়েছে। আর যদি আপনারা লুচি না খেতে চান সেক্ষেত্রে কিন্তু ব্রেড বাটারও রয়েছে। এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে এরকম গরম গরম লুচি রয়েছে, তার সঙ্গে ঘুগনি রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, স্যালাড রয়েছে। আর যদি আপনারা লুচি না খান সেক্ষেত্রে কিন্তু ব্রেড বাটারের অপশানও রয়েছে। মন্দারমণি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।